ছবিগুলো আগে দেখুন, তারপরে কিছু কথা বলছি। যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, মানুষগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারা এমন একটা ভূখণ্ডের মানুষ যারা হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে হতভাগ্য এক জাতি, পৃথিবীর বুকে সবচাইতে অবহেলিত একটা ভূখণ্ডের মানুষ। যারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে কেউ কোনো খোঁজখবর নেয় না। যাদেরকে বিপদের কবল থেকে বাঁচানোর জন্য তার স্বজাতি ভাইয়েরাও কেউ এগিয়ে আসে না। শত্রুবাহিনী এদেরকে গুলি করে হত্যা করছে, বোম্বিং করে হত্যা করছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। আর সেই ভূখণ্ডটি হচ্ছে গাজা ভূখণ্ড। এরা হচ্ছে সেই হতভাগ্য গাজা ভূখণ্ডের অধিবাসী। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষগুলো না খেয়ে, অভুক্ত থেকে, অনাহারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী দৈনিক প্রায় 15 থেকে 20 জন নারী শিশু তারা না খেয়ে ক্ষুধার্ত থেকে ক্ষুধায় মারা যাচ্ছে। অথচ আমরা স্বজাতি হয়ে উদর পূর্তি করে খাওয়ার পরে স্বস্তির ঢেকুর তুলছি, আর তাদের দিকে ভ্রুক্ষেপ করার মতো সময়টা আমরা পাচ্ছি না। অথচ আমাদের আল্লাহ তাদের আল্লাহ এক, আমাদের কোরআন তাদের কোরআন এক, আমাদের নবী তাদের নবী এক। আমাদের একই নবী, তিনি বলে গিয়েছেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লু। সকল মুসলমান, গোটা মুসলিম বিশ্বের সকল মানুষ একটা দেহের নেই। এক দেহের অংশে, কোন অংশে যদি কষ্ট পায়, ব্যথা পায়, আঘাত লাগে, যেন গোটা দেহের মধ্যেই আঘাত লাগলো, ব্যথা পাইল। কিন্তু তারা এতটাই হতভাগ্য জাতি যে আমরা এদেরকে আমাদের দেহের মধ্যেই জায়গা দিচ্ছি না, এদেরকে আমাদের দেহের কোনো অংশ মনে করতেছি না। আমরা কি জবাব দিব যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে এদের সম্পর্কে জিজ্ঞেস করে? হাদিস কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে। কিছু লোক জাহান্নামের মধ্যে যাবে, সাকর নামক জাহান্নামের মধ্যে। যাওয়ার পথে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকর। আরে ভাই, তুমি জাহান্নামে কেন আসলা? সাকর নামক জাহান্নামে কেন আসলা? তখন ওই জাহান্নামী 3টা উত্তর দিবে। তার মধ্যে একটা উত্তর হচ্ছে, ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন। আমরা তো মিসকিনরা, অসহায়রা, অভুক্তরা আমাদের চোখের সামনে ছিল। গাজাতে মুসলমানরা না খেয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকে আমরা খাবার দিতাম না, কোনো খোঁজ খবর রাখতাম না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাকর নামক জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আপনি হয়তো নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি সকল ইবাদত করতে পারেন, কিন্তু যদি মুসলিম বিশ্বের খোঁজ খবর আপনি না রাখেন, মুসলমানদের পাশে আপনি না দাঁড়ান, তাহলে কিন্তু আমার আপনার জন্য সাকর নামক জাহান্নাম খোলা আছে। আরেকটা হাদিস শোনায়, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা নামাজ রোজা সব কিছু করেছে, আর এগুলো নিয়ে সে যখন জান্নাতে যাবে, যাওয়ার পথে তাকে আটকিয়ে দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কোথায় যাচ্ছ? জান্নাতে যাচ্ছি। কি আমলের ভিত্তিতে? আমি নামাজ পড়েছি, রোজা করেছি, সব করেছি। আচ্ছা, আল্লাহ প্রশ্ন করবেন, আমি যখন দুনিয়ায় আহত ছিলাম তখন তো আমার কোনো চিকিৎসা করো নাই? বান্দা বলবে, আল্লাহ আপনি তো স্রষ্টা, আপনি তো শাফি। অসুস্থ হলে, আমরা অসুস্থ হলে আপনি চিকিৎসা করতেন, সুস্থতা দান করতেন, আপনি আবার অসুস্থ হন কি করে, আহত হন কি করে? তখন আল্লাহ বলবেন, গাজাল মুসলমানরা ইসরায়েলি হামলায় আহত হয়েছিল, গাজাল মুসলমানরা নিহত হয়েছিল, কোনো খোঁজখবর তুমি রাখো নাই। সেদিন যদি তুমি খোঁজখবর রাখতে, তাহলে আজকে আমাকে তুমি কাছে পেয়ে যেতে। আবার বলবেন যে, হে বান্দা শোনো, আমি অভুক্ত ছিলাম, না খেয়ে অনাহারে ছিলাম, তুমি তো আমার কোনো খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো স্রষ্টা, আপনিই তো আমাদেরকে খাবার দিয়েছেন, আপনাকে খাবার দিব কি করে? আল্লাহ বলবেন, তোমার পাশের অমুক ব্যক্তি, তোমার পাশের রাষ্ট্রের অমুক ব্যক্তি, মিডল ইস্টের অমুক ভূখণ্ড, গাজা ভূখণ্ডে মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে, তুমি একটু খোঁজ খবর নেও নাই? যদি সেদিন তুমি খোঁজ খবর নিতে, তাহলে সেখানে তুমি আমাকে পেয়ে যেতে। আল্লাহ তখন বলবেন, যেহেতু তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো নাই, আজকে আমার তৈরি জান্নাতে তোমার যাওয়ার জন্য কোনো রাস্তা খোলা নাই, জান্নাত থেকে সরিয়ে দিবে। এজন্য বলি, যারা আছেন অন্তত মুসলমানদের খোঁজ খবর নেই। আমরা মুসলমানদের খোঁজ খবর যদি না নেই, তাহলে কিন্তু আমাদের কোনো অবস্থান থাকবে না কালকে কিয়ামতের ময়দানে। আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো না, আল্লাহর সামনে গিয়ে কোনো জবাব দেওয়ার মতো কোনো সুযোগ আমাদের থাকবে না। আমরা আপনারা কত খাবার খাচ্ছি, কত খাবার নষ্ট করতেছি, অথচ আমাদেরই মুসলিম ভাই যারা আমাদের দেহেরই অংশ, তারা না খেয়ে অভুক্ত থেকে শিশুগুলো মারা যাচ্ছে, যুবকগুলো মারা যাচ্ছে। আমরা দেখলাম
আমাদেরকে আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন এবং ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তাআলা রহম করুন। আল্লাহ তাআলা সালাউদ্দিন আইয়ুবীর মতো এমন কাউকে পাঠিয়ে দিন যিনি তাদের জন্য ত্রাণকর্তা হিসেবে কাজ করবে।